আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অবজেক্ট নিয়ে। ইংরেজি ব্যাকরণে যারা বেসিক শিখতে চান তাদের জন্য অবজেক্ট শেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ভিতরে কনফিউশন সৃষ্টি করে ফেলে, আবার অনেকে অবজেক্ট চিনতে পারে না বা অবজেক্ট কি কাকে বলে, কোন ভার্বের অবজেক্ট থাকে এগুলো বোঝে না। সো আজকের ক্লাসটা তাদের জন্য যারা অবজেক্ট নিয়ে কনফিউশনে থাকে। তাহলে অবজেক্ট কি, প্রথমে আমাদের জানতে হবে যে অবজেক্ট বিষয়টা কি। মনে রাখবেন যে সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্বের পরে যা বসে তাই হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে মেইন বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে বাক্যে ট্রানজিটিভ ভার্বের পরে যে ওয়ার্ড বা ফ্রেজ বসবে সেটাই হলো অবজেক্ট। তার মানে যেই ভার্বের অবজেক্ট থাকে তাকেই বলা হবে ট্রানজিটিভ ভার্ব। মানে বাক্যে ট্রানজিটিভ ভার্ব থাকলে তারপরে অবশ্যই অবজেক্ট থাকবে, অথবা যেই ভার্বের অবজেক্ট থাকবে তাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা প্রথমে জানতে হবে যে ট্রানজিটিভ ভার্ব আসলে কি বা ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। খেয়াল করুন, ট্রানজিটিভ ভার্ব সেন্টেন্সে ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে তাকে বলা হবে অবজেক্ট। আবার খেয়াল করুন যে একটা সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেই ভার্বটাকে আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব, প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটাই হবে অবজেক্ট। যেমন উদাহরণ খেয়াল করুন, আই ওয়ান্ট আ কার। আই ওয়ান্ট আ কার, এইখানে নিচে নামবে আই ওয়ান্ট আ কার। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট এটা হচ্ছে ভার্ব, এবং এটা হচ্ছে হচ্ছে আর্টিকেল, এবং কার এটা হচ্ছে নাউন। এখন আমরা বলেছিলাম যে কিভাবে আমরা ট্রানজিটিভ ভার্ব চিনব, ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর হিসেবে কোনো কিছু পাওয়া যায় সেটা হবে অবজেক্ট, আর যেই ভার্বের অবজেক্ট থাকবে সেটাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আই ওয়ান্ট আ কার এর অর্থ হচ্ছে আমি একটা গাড়ি চাই। তাহলে এখানে ভার্ব হচ্ছে ওয়ান্ট, তাহলে ওয়ান্ট ভার্বকে প্রশ্ন করুন যে আমি কি চাই, আমি কি চাই, উত্তর হচ্ছে আকার। তার মানে এখানে ভার্ব ওয়ান্টকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে আকার পাওয়া যায়। তার মানে এইখানে আকার এটা হচ্ছে অবজেক্ট। যেহেতু এইখানে ওয়ান্ট ভার্বকে প্রশ্ন করে আকার অবজেক্ট পাওয়া যাচ্ছে, তাই ওয়ান্ট এটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আবারও সহজভাবে বলছি, সেটা হচ্ছে যে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটাই হবে অবজেক্ট। এইটাই হচ্ছে অবজেক্ট চেনার বেস্ট ওয়ে। যেমন আই ওয়ান্ট আ কার, এখানে ওয়ান্ট হচ্ছে ভার্ব, তাহলে আমি কি চাই, কি চাই, ওয়ান্ট অর্থ হচ্ছে চাওয়া, তাহলে কি চাই উত্তর হচ্ছে আকার। তার মানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে আকার পাওয়া যায়, তাই আকার এটা হবে অবজেক্ট। এখানে এই বিষয়টাই সুন্দর করে বলে দেওয়া আছে যে ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় যে কি চাই, উত্তর হচ্ছে গাড়ি, মানে আকার। তাই আকার হচ্ছে, ওয়ান্ট হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব এবং আকার এটা হচ্ছে অবজেক্ট। দ্বিতীয় উদাহরণ, হি গেভ মি আ পেন। সে আমাকে একটা কলম দিয়েছিল। এখানে খেয়াল করুন, এখানে ভার্ব হচ্ছে গেভ, গেভ অর্থ হচ্ছে দেওয়া বা দিয়েছিল, গিভ গ্যাভ গ্যাভ। তাহলে হি গেভ মি আ পেন। এখন প্রশ্ন করুন যে সে আমাকে কি দিয়েছিল, উত্তর হচ্ছে আ পেন, একটা পেন দিয়েছিল। তার মানে এখানে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে আ পেন পাওয়া যায়, তার মানে আ পেন এটা হচ্ছে একটা অবজেক্ট। আবার কাকে দিয়েছিল, প্রশ্ন করুন কাকে দিয়েছিল, উত্তর মি। তার মানে এখানে দুইটা প্রশ্ন করলাম আমরা, একটা হচ্ছে কি দ্বারা উত্তর করলে আমরা পাচ্ছি আ পেন, আরেকটা হচ্ছে কাকে দ্বারা, সেটা দ্বারা উত্তর করলে আমরা পাচ্ছি মি। তার মানে এই ভার্ব গেভ ভার্বের এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে মি, একটা হচ্ছে আ পেন। তার মানে এইখানে আমরা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, আবার কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি। তার মানে এখানে মি এবং আপেন এই দুইটাই হচ্ছে অবজেক্ট। যেহেতু এইখানে গ্যাভ ভার্বের অবজেক্ট আছে, তার মানে গ্যাভ বা গিভটা এখানে ট্রানজিটিভ ভার্ব। আরও উদাহরণ খেয়াল করুন যে আই হ্যাভ বট সাম বুকস। আই হ্যাভ বট সাম বুকস, এখানে খেয়াল করুন আমি, বাংলা অর্থ হলো যে আমি কিছু বই কিনেছি। তাহলে আমি কি কিনেছি, উত্তর হচ্ছে সাম বুকস, কিছু বই। যেহেতু এই বট ভার্বকে প্রশ্ন কি দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে সাম বুকস পাওয়া যাচ্ছে, তাই সাম বুকস এইটা হয়ে যাবে অবজেক্ট। যেহেতু বট এই ভার্বের অবজেক্ট আছে, তাই বটটা এখানে হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব।
তাহলে আমরা ক্লিয়ার হতে পারলাম যে যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বের পরে যা থাকে সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে বট এই ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর পাবো আমরা সাম বুকস। যেহেতু কি দ্বারা প্রশ্ন করে সাম বুকস পাওয়া যাচ্ছে, তাই সাম বুকস এটা হবে অবজেক্ট, মানে বট ভার্বের অবজেক্ট। আর বট ভার্বের যেহেতু অবজেক্ট সাম বুকস আছে, তাই বটটা এখানে হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। টাইপস অফ অবজেক্টস, যে অবজেক্ট কত প্রকার? অবজেক্ট হচ্ছে দুই প্রকার। প্রথম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং দ্বিতীয় হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এইখানে খুব ভালো করে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। অনেকেই হচ্ছে মনে করে যে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। না, এই কনসেপ্টটা পুরোপুরি ভুল বা পুরোপুরি সঠিক নয়। খেয়াল করুন, ডিরেক্ট অবজেক্ট কাকে বলা হয়? কোনো ভার্বের একটি মাত্র অবজেক্ট থাকলে সেটা ব্যক্তিবাচক হোক বা বস্তুবাচক হোক, সেটা সবসময় ডিরেক্ট অবজেক্ট হবে। আবার খেয়াল করুন যে ভার্বের কেবলমাত্র একটি অবজেক্ট থাকবে, যে ভার্বের একটি মাত্র অবজেক্ট থাকবে সেটা ব্যক্তিবাচক হোক বা বস্তুবাচক হোক, বা সেই ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাক বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাক, সেটা যেটাই হোক, সেই ভার্বের যেহেতু একটি মাত্র অবজেক্ট, সেটা ব্যক্তিবাচক হোক কিংবা বস্তুবাচক হোক, সেটা সবসময় ডিরেক্ট অবজেক্ট হবে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার, যে ভার্বে একটি মাত্র অবজেক্ট থাকবে সেটা ব্যক্তিবাচক হোক বা বস্তুবাচক হোক, সেটাই ডিরেক্ট অবজেক্ট হবে। যেমন আই নো শামিম, এখানে খেয়াল করুন আই এটা হচ্ছে সাবজেক্ট, নো ভার্ব, আর শামিম এটা হচ্ছে অবজেক্ট। আই নো শামিম, আমি চিনি। কাকে চিনি? শামিম। তাহলে এই যে নো ভার্বটা, এই ভার্বের একটি মাত্র অবজেক্ট আছে, সেটা হচ্ছে শামিম। যেহেতু এই ভার্বের একটি মাত্র অবজেক্ট আছে, যদিও এই শামিম দ্বারা কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, কিন্তু এখানে নো ভার্বের কেবলমাত্র একটি অবজেক্ট আছে, সেটা হচ্ছে শামিম। যেহেতু এটা শামিম একটি মাত্র অবজেক্ট, তাই এই শামিম এখানে ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে, এটা কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট নয়। এখানে বলা হয়েছে যে যেখানে নো ভার্বের একটি মাত্র অবজেক্ট সেটা হচ্ছে শামিম, তাই শামিম এখানে ডিরেক্ট অবজেক্ট হবে। তাহলে সহজভাবে বললে যে ভার্বের একটি মাত্র অবজেক্ট থাকবে, সেটা ব্যক্তিবাচক হোক কিংবা বস্তুবাচক হোক, সেটা সবসময় ডিরেক্ট অবজেক্ট হবে। এরপরে আসে ইনডিরেক্ট অবজেক্ট। মনে রাখবেন যে কোনো ভার্বের যদি দুইটা অবজেক্ট থাকে, কোনো ভার্বের দুইটা অবজেক্ট থাকলে সেখানে ব্যক্তিবাচক, সাধারণত ব্যক্তিবাচক যে অবজেক্টটা থাকবে সেটাকে বলবো আমরা ইনডিরেক্ট অবজেক্ট, এবং বস্তুবাচক যে অবজেক্টটা থাকবে সেটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার কনসেপ্টটা? প্রথম হচ্ছে যে অবশ্যই ভার্বের দুইটা অবজেক্ট থাকতে হবে। কোনো ভার্বের যদি দুইটা অবজেক্ট থাকে, কেবলমাত্র তখনই আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে বলবো ইনডিরেক্ট অবজেক্ট, এবং বস্তুবাচক যে অবজেক্টটা থাকবে সেটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। যেমন উদাহরণ, যে মাই ফাদার গেভ মি আ বাইক। মাই ফাদার গেভ মি আ বাইক, এখানে খেয়াল করুন, মাই ফাদার এটা হচ্ছে সাবজেক্ট, গেভ এটা হচ্ছে ভার্ব, এখানে মি একটা অবজেক্ট এবং আ বাইক একটা অবজেক্ট। তাহলে একটা প্রশ্ন করুন যে আমার বাবা কি দিয়েছিল, উত্তর হচ্ছে আ বাইক। তাহলে এখানে বাইক এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, মানে বস্তু বোঝাচ্ছে। কাকে দিয়েছিল? মি, আমাকে। মি হচ্ছে একজন ব্যক্তি, বা আমি হচ্ছে একজন ব্যক্তি। তাহলে এখানে এই গ্যাপ ভার্বের দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে আ বাইক। যেহেতু এই ভার্বের গ্যাপ ভার্বের এখানে দুইটা অবজেক্ট আছে, তাই এখানে যে ব্যক্তিবাচক অবজেক্টটা মানে মি, এটা হয়ে যাবে ইনডিরেক্ট অবজেক্ট, এবং আ বাইক যে বস্তুবাচক অবজেক্টটা আছে এটা হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট। আবার খেয়াল করুন যে এখানে যদি আ বাইক না থাকতো, সাপোজ যে আর বাইক নেই, শুধু একটি মাত্র অবজেক্ট সেটা হচ্ছে মি, শুধু মি আছে, তাহলে কিন্তু এই মিটা ডিরেক্ট অবজেক্ট হয়ে যেত, তখন কিন্তু এটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলতে পারতাম না। কিন্তু যেহেতু এখানে গ্যাপ ভার্বের দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে মি এবং একটা হচ্ছে আ বাইক, যেহেতু দুইটা অবজেক্ট আছে, তাহলে বস্তুবাচক যে অবজেক্টটা সেটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচক বা মি যে আছে এটাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে সহজে মনে রাখবেন যে ভার্বের দুইটা অবজেক্ট থাকবে সেখানে ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট, এবং বস্তুবাচক অবজেক্টটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। এটা আরেকটা সিম্পল ট্রিক্স দিয়ে মনে রাখবেন, সেটা হচ্ছে যে ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে অবজেক্টটা পাওয়া যাবে সেটা হয়ে যাবে ইনডিরেক্ট অবজেক্ট, এবং কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। আরেকটা উদাহরণ দেখা যাক, যে শি হ্যান্ডেড হিম দ্য বুক, যে সে তাকে বই দিয়েছিল। এখানে খেয়াল করুন, শি হ্যান্ডেড হিম দ্য বুক, এখানে সে দিয়েছিল, কাকে দিয়েছিল? হিম, তাকে। কি দিয়েছিল? দ্য বুক। তাহলে এই যে দ্য বুক এটা হচ্ছে বস্তু,
যেহেতু এটা বস্তুবাচক অবজেক্ট, তাই এইটা হয়ে যাবে, দ্য বুক হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট। আর হিম দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে, যেহেতু এটা ব্যক্তিবাচক অবজেক্ট, তাই হিম হয়ে যাবে ইনডিরেক্ট অবজেক্ট। এখানে ভার্বকে প্রশ্ন করলেই বুঝবেন যে শি হ্যান্ডেড হিম দ্য বুক, এখানে সে আমাকে শি হ্যান্ডেড হিম দ্য বুক, যে সে তাকে বই দিয়েছিল। কি দিয়েছিল? সে তাকে কি দিয়েছিল? উত্তর হচ্ছে দ্য বুক। কাকে দিয়েছিল? হিম, তাকে। তাহলে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করে হিম পাওয়া যাচ্ছে, তাই কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা বলেছিলাম পূর্বে যে কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে যেটা পাওয়া যাবে সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট, আর কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। তাহলে আবার সামারি করে দিচ্ছি, সেটা হচ্ছে অবজেক্ট কাকে বলা হয়? ট্রানজিটিভ ভার্বের পরে যা কিছু বসে সেটাই হচ্ছে অবজেক্ট। এখন ট্রানজিটিভ ভার্ব কাকে বলা হয়? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট, এবং যে ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যেমন আই ওয়ান্ট আ কার, এখানে যদি ভার্বকে প্রশ্ন করি কি চাই, উত্তর হচ্ছে আকার। তাহলে কি দ্বারা প্রশ্ন করে? আকার পাওয়া যাচ্ছে, তাই আকার এটা হবে অবজেক্ট। যেহেতু এই ওয়ান্ট ভার্বের একটা অবজেক্ট আছে, তাই ওয়ান্ট হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। এখন এই অবজেক্ট আবার কত প্রকার? অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কাকে বলা হয়? যে ভার্বের একটি মাত্র অবজেক্ট থাকে, সেইখানে ব্যক্তিবাচক অবজেক্ট থাকুক বা বস্তুবাচক সেটা দেখার বিষয় না, যে ভার্বের একটি মাত্র অবজেক্ট থাকবে সেটাই ডিরেক্ট অবজেক্ট হবে। যেমন আই নো শামিম, এখানে শামিম ব্যক্তিবাচক অবজেক্ট হওয়া সত্ত্বেও যেহেতু নো ভার্বের একটি মাত্র অবজেক্ট, তাই শামিম এখানে ডিরেক্ট অবজেক্ট হবে। ইনডিরেক্ট অবজেক্ট কাকে বলা হয়? যে ভার্বের দুইটা অবজেক্ট থাকবে সেখানে ব্যক্তিবাচক অবজেক্টটা সাধারণত হয়ে যাবে ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক অবজেক্টটা হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট। এটা কখন? যখন কেবলমাত্র একটা ভার্বের দুইটা অবজেক্ট থাকবে তখনই এই টার্মটা প্রযোজ্য। তাহলে আজকে অবজেক্টের আলোচনা এই পর্যন্তই। আশা করি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।